স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আপনারা দেখছেন টেকনো পজের ট্রেনিং ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব পজের সেটিংস কিভাবে ব্যবহার করতে হয় তার বিস্তারিত ধারণা। চলুন দেখা যাক। আজকে আমরা দেখব সফটওয়্যারের সেটিং অপশনটা। সো আমাদের বাঁ পাশের মেনুতে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে একটা সেটিং অপশন আছে। সেটিং অপশনটা সফটওয়্যারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এই সেটিং অপশনে আপনি আপনার সফটওয়্যারের যাবতীয় সকল কিছু সেট করতে পারবেন সেটিংয়ের মাধ্যমে। আমি যদি সেটিংসটাতে ক্লিক করি, প্রথমেই দেখতে পারবেন বিজনেস সেটিং। বিজনেস সেটিংসটাতে আপনি ক্লিক করে এখানে আসলে আপনি আপনার বিজনেসের যাবতীয় সব কিছু সেট করতে পারবেন। যা আপনার বিজনেসের নেম, আপনার বিজনেসের লোগো, আপনি এখান থেকে সব কিছু সেট করতে পারবেন। আপনার প্রফিট কেমন পার্সেন্টেজ আপনি প্রফিট চান, হ্যাঁ, সেই প্রফিটটা আপনি ডিফল্ট সেট করে রাখতে পারবেন। আপনার টাইম জোন সেট করতে পারবেন এখান থেকে। সো কোন ফরম্যাটে আপনি টাইম জোনটা দেখতে চাচ্ছেন এটা আপনি বিজনেসের এখান থেকে সেট করতে পারবেন। ট্যাক্স থেকে আপনি আসলে ভ্যাট ট্যাক্সটা সেট করতে পারবেন এখান থেকে, আপনি ভ্যাট ট্যাক্স যদি সেট করতে চান। প্রোডাক্টের মধ্যে আসলে আপনি প্রোডাক্টের কোন জিনিসগুলো দেখতে চান, প্রোডাক্টের ব্র্যান্ড কি দেখতে চান, ক্যাটাগরি দেখতে চান, আপনি যে জিনিসটা দেখতে চান সেটা আপনি ক্লিক করে এনেবল করে দেবেন, এবং যেটা দেখতে চান না সেটা আপনি ক্লিক সরিয়ে দিবেন, তাহলে সেটা দেখা যাবে না। কন্ট্যাক্টের মধ্যে আপনি এখানে আসলে কোন কাস্টমারের যাবতীয় সকল কন্ট্যাক্ট দেখতে পারবেন। আপনি এখানে কন্ট্যাক্ট লিমিট সেট করে দিতে পারবেন কোনো কাস্টমারে কন্ট্যাক্ট লিমিট সেট করতে চাইলে। সেলের মধ্যে এখানে আপনি ডিফল্ট সেল ডিসকাউন্ট সেট করতে পারবেন। আপনি যদি চান কোনো একটা প্রোডাক্টের এগেনস্টে আপনি ডিসকাউন্ট সেট করে রাখতে পারবেন অটো। ওই প্রোডাক্টটা সেল করতে গেলে আপনার অটোমেটিক সেই ডিসকাউন্টটা নেবে, সেখানে আপনি এই ডিসকাউন্টটা সেট করে রাখতে পারবেন। ট্যাক্স সেট করে রাখতে পারবেন। আপনি এখান থেকে ওভার সেলিংটা করতে চান কি না, আপনি সেলস অর্ডার দিতে চান কি না, এবং আপনি এটা আইএমআইতে সেল করতে চান কি না, তাহলে যে পে টার্ম রিকোয়ার্ডটা সেট করে দিতে হবে। আপনি যদি কোনো প্রোডাক্ট আইএমআইতে সেল করতে চান, মানে কিস্তিদের মাধ্যমে, সেখানে তখন আপনি পে টার্মটা সিলেক্ট করে দিবেন, এবং এখান থেকে আপনি কমিশন এজেন্টও সেট করতে পারবেন। আপনার যদি কমিশন এজেন্ট কোনো সেট করতে হয় তাহলে এখান থেকে আপনি কমিশন এজেন্ট সেট করে দিতে পারবেন। সো পজে আপনি পজে যাবতীয় সকল শর্টকাট বিস্তারিত দেখতে পারবেন। যে আপনি যদি ড্রাফট করতে চান তাহলে শিফট দিলে ড্রাফট হবে, পে অ্যান্ড চেক আউট। এই অপশনটা মেইনলি প্রয়োজন হয় না। সো এটা আপনি না ইউজ করলেও হবে, এটা একটু অ্যাডভান্স ফিচারের জন্য। যদি আপনার অনেক অ্যাডভান্স কোনো শর্টকাট জানা দরকার হয়, বা আপনি এখান থেকে যদি ডিসেবল মাল্টিপল পে করতে চান, মানে মাল্টিপল পে সিস্টেমটা যদি অফ করতে চান সেইটা, বা ড্রাফট অফ করতে চান সেইটা, বা ডিসকাউন্ট অফ করে দিতে চান টোটালি সেইটা, এই জিনিসপত্রগুলো আপনার এখানে থাকে। এখান থেকে আপনি যেটা দরকার সেটা অন করে দিবেন, এবং যেটা দরকার না সেটা অফ করে দিতে পারবেন। সো পার্সেসের মধ্যে এখানে আপনি পার্সেস অর্ডার করতে চাইলে পার্সেস অর্ডার এনেবল করবেন, পার্সেস অর্ডার স্ট্যাটাস দেখতে চাইলে সেটা এনেবল করে দিবেন, এবং যেটা আপনার প্রয়োজন হবে সেটা এনেবল করে দিবেন। পেমেন্টের মধ্যে মেইনলি হচ্ছে আপনি পজ স্ক্যানে কোন কোন পেমেন্ট নিতে চান, ক্যাশ, কার্ড, চেক, ব্যাঙ্ক ট্রান্সফার, আদার, সেই পেমেন্টগুলো আপনি সিলেক্ট করে এখান থেকে দিলে এখানে আপনি সেই পেমেন্টগুলো নিতে পারবেন। ড্যাশবোর্ডটা, এটা আপনি কত দিনের ইনফরমেশনগুলো দেখতে চান সেটা ক্লিক করে দেবেন, এখানে দিয়ে ড্যাশবোর্ডটা দেখা যাবে। সিস্টেমটার মধ্যে এখানে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে আমাদের অনেকগুলো থিম আছে, ব্লু, ব্ল্যাক, পার্পল, গ্রিন। এখান থেকে আপনি যে থিমটা সিলেক্ট করবেন এখানে সেই থিমটা কাজ করবে, সেই কালারটা হয়ে যাবে। হ্যাঁ, সো এটা হচ্ছে থিমের। প্রফিক্সে এখানে হচ্ছে পার্সেসের জন্য পিও, মানে শর্টকাট ভার্সনগুলো, প্রত্যেকটা নামের যে শর্টকাটগুলো এখানে থেকে আপনি দেখে নিতে পারবেন। ইমেল সেটিং হচ্ছে আপনি কোনো আপনার কাস্টমারকে মেইল পাঠাতে হলে আপনি এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে মেইল সেট করে রাখতে পারবেন, কাস্টমারকে মেইল পাঠাতে পারবেন। এবং এসএমএস সেটিংটার মধ্যে মেইনলি এখানে হচ্ছে আপনি কাস্টমারকে যে এসএমএস পাঠাতে চান কোনো বিক্রি করার জন্য বা কোনো পেমেন্ট নেওয়ার জন্য, পেমেন্ট নেওয়ার পরে সেই এসএমএসটা আপনি এখানে সেট করবেন। আপনি থার্ড পার্টি কোনো একটা প্রোভাইডারের কাছ থেকে যখন এসএমএস কিনবেন, বাল্ক এসএমএস, তখন ওনারা আপনাকে একটা এপিআই কি দিবে এবং একটা সেন্ডার আইডি দিবে। আপনি সেই এপিআই কি এবং সেন্ডার আইডি এখানে সেট করে যখনই এখানে সেভ করে দেবেন, তখন আপনি কাস্টমারকে এসএমএস দিতে গেলে অটোমেটিক এসএমএস যাবে। সো কুরিয়ার সেটিংটা এখানে আপনি আমাদের অনেকগুলো কুরিয়ার অপশন আছে, যেমন পাঠাও আছে, স্ট্রিট ফার্ট আছে, ই কুরিয়ার আছে, এগুলো সেট করা আছে। আপনি যদি কুরিয়ারটা অ্যাড করে রাখতে চান তাহলে ওই প্রোভাইডার থেকে আপনাকে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে থাকে, যেমন সিক্রেট আইডি, ক্লায়েন্ট ইমেল, হ্যাঁ, ক্লায়েন্ট পাসওয়ার্ড থাকে, এগুলো আপনি সেট করে দিলে এখানে অটোমেটিক কুরিয়ারটা অ্যাড হয়ে যাবে। আপনি যে কোনো প্রোডাক্ট তখন সেল করার পরে কুরিয়ারে পাঠাতে পারবেন। সো রিওয়ার্ড পয়েন্টের অপশন আমাদের একটা আছে, এখানে আপনি রিওয়ার্ড পয়েন্ট এনেবেল এবং অফ করে দিতে পারেন, চাইলে অন অফ করতে পারবেন। এবং এই রিওয়ার্ড পয়েন্টটা আপনি মেম্বারশিপ পয়েন্ট বা অন্য কোনো নামও দিতে পারেন। আপনি কী ধরনের পয়েন্ট দিবেন, কত টাকার কেনাবেচা করলে আপনি এখান থেকে পয়েন্ট পাবেন, এবং সেই পয়েন্টটা কিভাবে খরচ হবে সেই জিনিসপত্রগুলো আপনি এখানে সেট করে দিতে পারবেন। যেমন এখানে পয়েন্ট আছে সেটিং, যে আপনি কত টাকার কেনাবেচা করলে কত পয়েন্ট পাবেন সে সেট করে দিতে হবে, এবং পয়েন্ট এক্সপায়ারি ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সেই অপশানটা আমাদের এখানে আছে। এখানে মডিউল আছে, মডিউলটার মধ্যে আসলে আপনি কি মডিউল অন করতে চান, অফ করতে চান, সেই জিনিসপত্রগুলো আছে। আপনি যে মডিউলটা অন করার প্রয়োজন হয় সেটা টিক দিবেন, এবং যেটা আপনার প্রয়োজন হয় না সেটা আপনি টিক না দিলেও হবে।
সো কাস্টম লেভেল হচ্ছে এখানে আপনি কোনো প্রোডাক্টের এগেনস্টে যদি কোনো কাস্টম লেভেল সেট করতে চান, যেমন ধরেন আমি যদি প্রোডাক্টের এগেনস্টে আসি, যে প্রোডাক্টের এগেনস্টে, সো আপনি কোনো একটা প্রোডাক্ট সেট করতে গেলে যখন প্রোডাক্টের ক্যাটাগরি বা প্রোডাক্ট কোড সেট করতে পারেন, আপনি যদি মানে কাস্টমভাবে কোনো প্রোডাক্টের এগেনস্টে কোনো একটা বক্স তৈরি করতে চান বা কোনো কিছু অ্যাড করতে চান ওই প্রোডাক্টে, তখন কাস্টম লেভেলটা মেইনলি অ্যাড করতে হয়। এটা হয়তো বা আপনি পুরোটা জানবেন না, যদি আপনার কোনো প্রোডাক্টের এগেনস্টে কিছু অ্যাড করতে হয় তখন এটা আমাদের জানালে আমরা আপনাকে কাস্টম লেভেলটা অ্যাড করে দিব। এটা হচ্ছে বিজনেস সেটিংয়ের বিস্তারিত। সো এখানে আপনি বিজনেস সেটিংয়ে সকল কিছুই পাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমরা দেখব বাকি অপশনগুলো, যেমন বিজনেস সেটিংসের নিচে আপনি বিজনেস লোকেশন দেখতে পাচ্ছেন। সো বিজনেস লোকেশনতে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি আপনার বিজনেসের লোকেশনে যাবতীয় বিস্তারিত দেখতে পারবেন। আপনার যদি একটা লোকেশন থাকে বিজনেসের, আপনি এখানে একটা দেখতে পারবেন। আপনি যদি অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে থাকেন, আপনার বিভিন্ন দোকানের ব্রাঞ্চ আছে, এখানে আপনি তখন সকল ব্রাঞ্চগুলো দেখতে পারবেন এবং এখান থেকে আপনি ব্রাঞ্চগুলো সকল ইনফরমেশন এডিট করতে পারবেন এবং কোনো একটা ব্রাঞ্চ যদি চান আপনি অফ করে রাখতে, সেটা আপনি অফ করে এখান থেকে রাখতে পারবেন। সো ব্রাঞ্চটাতে মেইনলি সকল আপনার ব্রাঞ্চের ইনফরমেশনগুলো থাকে বিজনেস লোকেশনটাতে। এর নিচে আপনি দেখতে পারবেন ইনভয়েস সেটিং। ইনভয়েস সেটিংসটা মেইনলি ইনভয়েস সেট করার জন্য থাকে। যেমন আপনি ইনভয়েস সেটিং ক্লিক করলে আপনি ইনভয়েস দেখতে পারবেন কোন ইনভয়েসটা আপনার ডিফল্টভাবে সেট করা আছে, এবং আপনি ইনভয়েস লেআউটে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি লেআউট সেট করতে পারবেন। যেমন আমি যদি লেআউটে ক্লিক করি, টেকনোপজে ক্লিক করি, এখানে দেখবেন এই ইনভয়েসটা সিলেক্ট হবে। এই ইনভয়েসটা মেইনলি কোন অপশনে আছে, যেমন আপনি যদি আমাদের ডিজাইনটাতে ক্লিক করেন, এখানে আমাদের অনেক ধরনের ডিজাইন আছে, আপনি যে কোনো ডিজাইনটাতে ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। সো আপনি স্লিম হচ্ছে, আপনি ক্লাসিক হচ্ছে বড় A4 সাইজে প্রিন্ট হবে, এলিগেন্টও তাই, ডিটেলস হচ্ছে আরও ডিটেলসে প্রিন্ট হবে। কলাম কাস্টমাইজ হচ্ছে আপনি এখানে কাস্টমাইজ করে রাখতে পারবেন কোনো, আপনি যদি ইনভয়েস প্রিন্ট করতে চান। স্লিম হচ্ছে আপনার পজ প্রিন্টার, মানে ছোট যে স্লিমটা বের হয়, এটা হচ্ছে 80mm পেপারে, এবং স্লিম 2 হচ্ছে 80mm এবং 50mm পেপারে। আপনি যদি এটা ক্লিক করে সেভ করে দেন তাহলে সেই পেপারে প্রিন্ট হবে। এখানে আপনি ইনভয়েস লোগো সিলেক্ট করে দিতে পারবেন, ইনভয়েসে কোন লোগো হবে এবং ইনভয়েস লোগো কি ইনভয়েসে শো করবে কিনা সেটা। আপনি ইনভয়েসের উপরে কোনো হেডার সেট করে রাখতে পারবেন যেটা আপনার ইনভয়েসে লেখা শো করবে, এবং যেমন এখানে বিন মূসক ইত্যাদি সেভ করা আছে। এবং এখান থেকে মেইনলি আপনি সেট করতে পারবেন যে আপনি ইনভয়েসে কী কী দেখতে চান, কী কী দেখতে চান না, ইনভয়েসে আপনার কী কী লেখা থাকবে, কী কী লেখা থাকবে না, এসকেও নাম্বার থাকবে কিনা, এই সকল যাবতীয় জিনিসপত্র এখানে আছে। আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি ক্লিক করে এনাবেল করে রাখবেন, এবং যেটা প্রয়োজন হবে না সেটা আপনি টিক দেওয়ার প্রয়োজন নাই। এবং আপনি নিচে এসে একদম ইনভয়েসের নিচে কী কী লেখা দেখতে চান সেটা এখানে লিখে দিলে আপনি এই লেখাগুলো দেখতে পারবেন। দেন এখানে আপনি আপডেট করে দিলে সেটা আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইনভয়েস সেটিংয়ে যাবতীয় বিস্তারিত। এবং আপনি আরও নিচে এই পাশে বা পাশে মেনু দেখতে পারবেন, বারকোড সেটিং আছে আমাদের। সো বারকোড সেটিংয়ের মধ্যে বারকোডও সকল জিনিসপত্র আছে। আপনি বারকোডটা আসলে কোন সাইজে দেখতে চান, আপনি কোন সাইজে বারকোডটা প্রিন্ট করতে চান, আপনি চাইলে নতুন কোনো বারকোড সেটিং করার জন্য এখানে অ্যাড নিউ সেটিংয়ে করতে যেয়ে আপনি নতুন আপনার পেপারের সাইজে বারকোড সেটিং করতে পারবেন। এটা হচ্ছে বারকোড সেটিং। রিসিপ্ট প্রিন্টার হচ্ছে আপনার প্রিন্টারে যে রিসিপ্টটা প্রিন্ট হয়, সো ওই কনফিগারটা করা। যদি আপনি কোনো প্রিন্টার অ্যাড করতে চান, এখানে প্রিন্টার অ্যাড মেইনলি এটা প্রয়োজন হয় না, কারণ সকল প্রিন্টার আগে থেকে অ্যাড করা থাকে। এটা হচ্ছে প্রিন্টার। ট্যাক্স রেটটা যদি আপনি কোনো ট্যাক্স রেট সেট করতে চান, তাহলে সেই ট্যাক্স রেটের কত % ট্যাক্স কত কি সেট করতে চান আপনি এখান থেকে সেট করতে পারেন। এটা ডিফল্ট থাকে, আপনার মেইনলি সেট করার প্রয়োজন হয় না। আপনার বেশি প্রয়োজন হতে পারে বিজনেস সেটিংসটা এবং বিজনেসের লোকেশন সেটিংটা, ইনভয়েস সেটিংসটা। এই জিনিসপত্রগুলো আপনার এই তিনটা বেশি প্রয়োজন হতে পারে। এটা আমাদের এখান থেকে আপনি দেখেই সেট করে নিতে পারবেন আশা করি। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই দেখলেন কিভাবে খুব সহজে আমরা এই চ্যাপ্টারটির ব্যবহার শিখে গেলাম। একইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারেরই আলোচনা রয়েছে। আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা চ্যাপ্টারের ট্রেনিং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। এবং আরও যদি জানতে চান আমাদের ম্যানুয়ালটি ভিজিট করতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ধন্যবাদ।